হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জীবনের গল্প, যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর এই গল্পের মাধ্যমে আমি তোমাদের বলবো কেন তোমার টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত নয়। এছাড়া আমি 5টি দুর্দান্ত ইনভেস্টমেন্ট আইডিয়া শেয়ার করব, যেখানে তুমি তোমার টাকা লাগিয়ে তা কয়েক গুণ বাড়াতে পারো। তাহলে চলো শুরু করা যাক। একদিন আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যার জন্য ব্যাংকে যাই। সেখানে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু শুরুতে ম্যানেজার আমাকে কোনো গুরুত্বই দেননি। বললেন, অপেক্ষা করুন। আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম, কিন্তু কেউ আমাকে ডাকলো না। অবশেষে আমি নিজেই ম্যানেজারের কাছে গেলাম। তখন তিনি বেশ অহংকারের সঙ্গে বললেন, বলুন কি চাই। জেনে রাখুন, আমরা আপনার কাজ করে আপনার উপর দয়া করছি। আমি তাকে আমার অ্যাকাউন্টের ডিটেলস দিলাম, আর যখন তিনি আমার অ্যাকাউন্ট চেক করলেন, তখন মুহূর্তের মধ্যেই তার ব্যবহার বদলে গেল। হাসি মুখে বললেন, আরে স্যার, আগে বলবেন তো, বসুন বসুন। আসলে অনেকে এসে বিনা কারণে বিরক্ত করে। সরি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে। এবার থেকে আপনাকে অপেক্ষা করতে হবে না। এমনকি আমি কিছু বলার আগেই তিনি চা আনার জন্য বলে দিলেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ম্যানেজারের ব্যবহার কেন বদলে গেল? যে লোকটা আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে বলেছিল, সে এখন আমাকে বসতে বলছে, চা খাওয়াচ্ছে। উত্তরটা খুব সহজ, টাকা। আমার অ্যাকাউন্টে তখন 20 লাখ টাকা বেশি ব্যালেন্স ছিল, আর প্রতি মাসে নিয়মিত টাকা ক্রেডিট হচ্ছিল। এই ঘটনার পর আমি অনেক রিসার্চ করেছি, জানতে চেয়েছি ব্যাংক কেন আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে বলে, এই সেভিংস অ্যাকাউন্টের আসল সুবিধা কী। আর আমার রিসার্চের ফলাফল আমাকে অবাক করেছে। আমি বুঝেছি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আমাদের লোকসান হয়। তাই আমি আমার টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে সঠিক জায়গায় ইনভেস্ট করেছি। আর আজ আমি তোমাদের বলবো কেন তোমরা ব্যাংকে টাকা রাখলে কি হয়। বন্ধুরা, আমরা সবাই ভাবি ব্যাংকে টাকা রাখলে আমাদের টাকা সুরক্ষিত থাকে, কিন্তু এটা একটা বড় মিথ্যা। আসল সত্য হলো, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আমাদের টাকা ক্রমাগত কমতে থাকে। কিভাবে? সেভিংস অ্যাকাউন্টে আমরা 2 থেকে 3% সুদ পাই, কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতির হার প্রতি বছর 7.5%। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে আমাদের টাকার মূল্য প্রতি বছর 4.5 থেকে 5% কমে যায়। এমনকি ফিক্সড ডিপোজিট 5 থেকে 6% সুদ পেলেও মূল্যস্ফীতির কারণে টাকার মূল্য 1.5 থেকে 2.5% কমে যায়। তো এখন প্রশ্ন হলো, তাহলে টাকা কোথায় লাগাবে? চলো আমি তোমাদের 5টি দুর্দান্ত ইনভেস্টমেন্ট অপশন সম্পর্কে বলি, যেখানে তুমি তোমার টাকা লাগিয়ে তা বাড়াতে পারো। নাম্বার 1, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এমন একটা ফিল্ড যেটা সব সময় বাড়তে থাকে, কারণ জনসংখ্যা বাড়ছে আর সবার থাকার জায়গা দরকার। তুমি জমি, বাড়ি বা কমার্শিয়াল প্রপার্টি কিনে তা ভাড়া দিতে পারো। এতে তুমি প্রতি মাসে ভাড়া থেকে ইনকাম পাবে, আর তোমার প্রপার্টির দামও বাড়বে। মনে রাখবে, লোকেশন খুব গুরুত্বপূর্ণ। ভালো লোকেশন ইনভেস্ট করলে তুমি বেশি লাভ পাবে। নাম্বার 2, স্টক মার্কেট। স্টক মার্কেটে ইনভেস্ট করা মানে তুমি কোনো কোম্পানি শেয়ার কিনছো।
কোম্পানি লাভ করলে তুমিও লাভ করবে। তবে সঠিক কোম্পানি বেছে নেওয়া জরুরি। যদি স্টক মার্কেটে সম্পর্কে বেশি জানা না থাকে তাহলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো। এতে তুমি একসঙ্গে অনেক কোম্পানিতে ইনভেস্ট করছো, তাই রিস্ক কম। এখানে তুমি বছরে 12 থেকে 15% রিটার্ন পেতে পারো। নাম্বার 3, পিস মেটাল, সোনা বা রূপো। সোনা এমন একটা অ্যাসেট যার দাম সময়ের সঙ্গে বাড়ে। 2000 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 4400 টাকা। আজ তা 1,75,000 টাকার বেশি। তাই সোনা বা রূপোতে ইনভেস্ট করা একটা স্মার্ট সিদ্ধান্ত হতে পারে। নাম্বার 4, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার একটা বড় অ্যাসেট। তুমি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে নিজের ফলোয়ার বাড়াতে পারো। যদি তুমি মানুষকে ভ্যালু দিতে পারো তাহলে এই ফলোয়ারদের মাধ্যমে তুমি অনেক টাকা আয় করতে পারো। নাম্বার 5, বিজনেস। যদি তুমি বিজনেস করতে চাও তাহলে অল্প ইনভেস্টমেন্টে একটা সিম্পল বিজনেস শুরু করতে পারো। বড় কোম্পানির কথা ভাবতে হবে না। ভালোভাবে রিসার্চ করে এমন বিজনেস বেছে নাও যেখানে লাভ বেশি আর রিস্ক কম। এমন অনেক সুযোগ আছে, শুধু খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বললাম কেন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা ঠিক নয় আর কিভাবে তুমি তোমার টাকা ইনভেস্ট করে তা বাড়াতে পারো। এই কনসেপ্টগুলোর মধ্যে কোনটা তোমার সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলে এমন আরও মোটিভেশনাল কন্টেন্ট পেতে সাথে থাকো। ধন্যবাদ।